নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই যে কাঁচা পাকা কুলের টক ঝাল আচার। এর আগের দিন আমি মিষ্টি আচার দেখিয়েছিলাম, আর আজকে আমি সর্ষে দিয়ে এমনি অন্য মশলা দিয়ে টক ঝাল আচার করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে গাছের কুল এক কড়াই, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে, গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এটা একটা ভাজা মশলা করে নেব, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, ধনে পাতা আর সর্ষের তেল। প্রথমে আমি মশলাটা একটু ভেজে নেব, ওর জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। আগে আমি এই জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব, তারপর সর্ষেটা ভাজবো। সর্ষেটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এই মশলাটা আধ ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে ভেজে নেবো একসঙ্গে। সর্ষেটা দিয়ে অল্প আর ভাজবো, সর্ষেটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার আগে আমি ভাজা মশলাটা বেটে নেবো, তারপরে কুলগুলো থেতো করবো। শুকনো পাতায় আগে আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি, আর মশলাটা একটু খচা খচা বাটবো। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি সব। এবার আমি কুলগুলো থেতো করে নেব, আর এই কুলগুলো আমার ধুয়ে খানিকক্ষণ আমি রোদে শুকিয়ে রেখেছি। এবার আমি এই একটা একটা করে কুল এরকম থেতো করে করে তুলবো গামলা। হালকা থেতো করব, আটিটা থেতো করে দেবো না। এইভাবে আমি সব কুল থেতো করে নেব। থেতো করে দিলে ভালো মশলাটা ঢুকবে ভেতরে। দেখুন বন্ধুরা, কুল সব থেতো করা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো এক এক করে। দিয়ে দেবো নুন, একটু বেশি করে দেবো নুনটা। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এই কুলের আচারটা অসময় খুব ভালো লাগবে, এখনও ভালো লাগবে না। এখন এটা বেশ একটু রোদে দিয়ে রাখতে হবে, আর বর্ষার দিনে খুব টেস্টি লাগে। দিয়ে দেবো ওই মশলা, ধনে পাতা কুচি, আর একটু সর্ষের তেল অল্প করে দেব। দিয়ে কুলটা ভালো করে মাখিয়ে নেব। মাখাটা হয়ে গেছে, কত সুন্দর মাখাটা হয়েছে দেখুন, আর একটা দারুণ গন্ধ আসছে। এবার আমি এটা বয়ামে এই যে ভরে নেব। টক ঝাল কুল মাখা, এটা রোদে দিয়ে রাখতে হবে, কুলটা মজে যাবে, তখন খেতে খুব ভালো লাগবে। ভাত দিয়ে যাবো। ধরবে না মনে হচ্ছে, ওটা খানিকটা রেখে তো চেপে চেপে রেখো না, না না আচ্ছা ঝা ঠিক আছে, আর দেবো না। তোকেও মারবো এবার। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। আস্তে আস্তে এটা মুছবে,
এবার রোদে দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে রোদে দিয়ে দেবো। এইভাবে আমি 1 মাস এটা রোদে দেবো, তাহলে ফুলের আচারটা একদম মজে যাবে আর এই বর্ষার সময় খেতে খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি রোদে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও একবার এই ফুলের আচার মানে টক ঝাল আচার করে খাবেন, এটা সংরক্ষণ করে রাখবেন, করবেন, খুব ভালো লাগবে। আর আমি যেইভাবে আচারটা করলাম সেইভাবে একবার করে রেখে দেখুন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর সংরক্ষণ করে রেখে দেখুন কিছুদিন, তারপর দেখবেন খুব সুন্দর একটা মানে মজে যাবে আর খেতেও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।